একটা ব্যাপার হচ্ছে, আপনারা সবাই জানেন আমি এখন দল থেকে বহিষ্কৃত। আমি দলের ব্যাপারে খুব বেশি কোনো জায়গায় ইন্টারফেয়ার করি না বা খুব বেশি নাক গলাচ্ছি না। কেন? দলের বাইরে থেকে একটা কারণ হচ্ছে, আপনারা জানেন হাকিমুল ইসলামের উপরে অ্যাটাকের একটাই কারণ শওকত মোল্লার হাকিমুলির জনপ্রিয়তা। ভাঙড়ে যদি হাকিমুল এমাথা থেকে ওমাথা নামে হাজার হাজার মানুষ বেরিয়ে যায়। এই জনপ্রিয়তা শওকত মোল্লার কাছে একটা কঠিন খারাপ জিনিস। কেন? শওকত মোল্লা মিটিং করতে গেলে লোক হচ্ছে না, শওকত মোল্লা বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানুষ বাধা দিচ্ছে। শওকত মোল্লাকে ভাঙড়ের লোক পছন্দ করছে না। সেই কারণে যে আজকে কালকে হঠাৎ আপনারা জানেন যে শুভাশিস চক্রবর্তী হঠাৎ বেশ কয়েকজনার আইপ্যাকের কথা মতো কয়েকজনের লিস্টে নাম বেরোয়, তাদের ডাকেন উনি বাড়িতে। সেখানে আলোচনার জন্যে এই অদূত মোল্লা কিন্তু শওকত মোল্লার সাথেই এতদিন রাজনীতি করে আসছে বা করছে। আমি বলবো না যে সে শওকত মোল্লার সাথে করছে না। শওকত মোল্লা সহ্য করতে পারছে না, তার কারণ যে এই সময় এই মুহূর্তে মানুষের জনপ্রিয়তার নিরিখে আরাবুল ইসলামের ছেলে আরাবুলের নামে হাকিমুল ইসলামের সাথে প্রচুর মানুষ, প্রচুর ইয়ং জেনারেশন, সেই জায়গাটা শওকত মোল্লা সহ্য করতে পারছে না। চক্রবর্তী ডাকার বিষয়, শুভাশিস চক্রবর্তী ডাকাত যেহেতু আইপ্যাকে এই লিস্টে 18 না 19 জনের নাম একটা এসছে, তাদের নিয়ে বসে কিভাবে মিটিংগুলো সেটিং করবে সেটা আইপ্যাক ঠিক করে দেবে। কোন কোন অঞ্চলে কবে কোন দিনে মিটিং হবে, সেই কারণে জেলার প্রেসিডেন্ট তিনি তাদের ডেকেছেন, সেই নির্দেশও দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে ডেকে আইপ্যাকের লোক থেকে সাথে রেখে এই মিটিংগুলো অর্গানাইজ করবে। তার মধ্যে হাকিমুল বা আমাদের প্রদীপ মণ্ডল, অদূত, এই ধরনের বেশ কয়েকজন কর্মদক্ষ সহ তারা গিয়েছিল। এখন মেনলি অদূত হচ্ছে নরম ছেলে, ভাঙড়ের উপরে থাকে, তার উপরে টার্গেট করেছে শওকত মোল্লা। একজন কুখ্যাত হারমাত যদি ভাঙড়ে নেতৃত্ব দেয়, জয় তো দূরে যাক, মানুষ এনার দেখে থুতু ফেলছে। এই ক্যানিংয়ের হারমাত, ক্যানিংয়ের শওকত মোল্লা হারমাত, উনি কিন্তু এখানে খুন করতে এসেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে রাজ্জাক খুন হয়েছে, আমারই হাতের ছেলে। উনি ওনার নেতৃত্বে, ওনার সহযোগিতায়, ওনার যারা খুন করেছে পুলিশও জানে, তাদের কিন্তু আসল আসামি অ্যারেস্ট হয়নি। আর ভাঙড়ের প্রতিটা জায়গা দেখছেন আইএসএফরা তারা করছে, তৃণমূলের আইএসএফরা শওকত মোল্লাকে ঝাঁটা দেখাচ্ছে, আইএসএফরা শওকত মোল্লাকে জুতো দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে শওকত মোল্লার কিচ্ছু করার ক্ষমতা নেই। 2024-এ কী নির্বাচন হয়েছে? লোকসভা নির্বাচন, সাধারণ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারলে ভোট দিয়েছে। সেটাও যদি খোলা বলা যায় তাহলে সেটা আরও দলের বিরুদ্ধে যাবে, আমি সেটা বলবো না। কিন্তু এই যে হারমাত যদি থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই হারমাত যদি ভাঙড়ের মাটিতে থাকে, তৃণমূল কংগ্রেসের সাধারণ যারা তৃণমূল কংগ্রেস তারা ওর সাথে নেই, তারাও ওকে ভোট দেখে কেউ ভোট দেবে। ভাঙড় যেখানে ছিল সেখানেই রয়েছে, ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ভয়ে ভাঙড়, ভয়ে ভাটপাড়া। ভোট আসতে এখনো 3-3.5 মাস বাকি রয়েছে, কিন্তু তার আগে দেখুন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আরাবুলের ছেলের গাড়িতে হামলা, আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বের ধুন্ধুমার। অন্যদিকে ভাটপাড়ায় চলল গুলি। দেখুন, যে অভিযোগ সামনে এসেছে আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার পাশাপাশি আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগও উঠেছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ, শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ। আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখুন হাতে লাঠি এবং আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি। আরাবুল ইসলামের ছেলে, তিনি কি অভিযোগ করেছেন, কি কারণে তার উপরে হামলা, তার গাড়িতে হামলা চালানো হলো, দেখুন।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম, যিনি আরাবুল ইসলামের ছেলে, তিনি দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতা যিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা, তার বাড়িতে। কেননা গতকাল আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে বেশ কয়েকজন গিয়ে তার বাড়ির সামনে গালিগালাজ করে, তাকে প্রাণনাশের হুমকি দেয়, তেমনটাই অভিযোগ। সেই বিষয়ে কথা বলার জন্য হাকিমুল ইসলাম, যিনি জেলা পরিষদের সদস্য, তিনি এবং প্রদীপ মণ্ডল তৃণমূলের আরেক নেতা, তারা দেখা করতে গিয়েছিলেন এবং তারপরে সেখানে গিয়ে তারা আক্রান্ত হন। আমরা সরাসরি কথা বলবো হাকিমুল ইসলামের সঙ্গে। হাকিমুল, মূলত ঘটনাটা কি ঘটলো? আব্দুল মোল্লার বাড়িতে আপনারা কেন গেলেন এবং কি নিয়ে সূত্র? দেখুন, গতকালকে জেলা সভাপতির বাড়িতে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে সবাই ছিল, আমরা ছিলাম, কাইজার সাহেব থেকে শুরু করে সবাই ছিল সেখানে। সেই মিটিং হয়ে বাড়ি আসার পর আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের যিনি কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত নেতা, আমাদের সিনিয়র নেতা, তো তানার বাড়িতে রাত্রেবেলায় এক হারমাদ আছে ক্যানিংয়ের, সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতী রাত্রেবেলায় হামলা করে। শওকত মোল্লা, আমি বললাম ক্যানিংয়ের একজন হারমাদ আছে, সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতী ও আব্দুল ওদুদের বাড়িতে হামলা করে। আমরা খবর পাই রাত্রেবেলায়, সেটা নিয়ে আমরা যখন তার বাড়িতে যাই, ফের সেই হারমাদের কথায় আবার কিছু দুষ্কৃতীরা এসে আমাদের উপরে আক্রমণ করে। আমরা বেরিয়ে আসার পর আমরা পোলেরহাট পাম্পে আসি। এমতো অবস্থায় রাস্তাতেই খয়রুল ইসলাম, তিনিও হারমাদের শিষ্য, তার কথায় রাস্তাটাকে আটকে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। আমরা সেখান থেকে কাটিয়ে কোনো রকমভাবে বেরিয়ে চলে আসি। আসার পর আমার পাম্প আছে পোলেরহাট বাজারে, আমি পাম্পে আসি। পাম্পে এসে ওরা পিছনে ধাওয়া করে পাম্পে এসে যেভাবে আক্রমণ করলো আমাদের ওপরে, আমি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।